হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু আনাদার এক্সাইটিং এপিসোড অফ আনবক্সিং। তো এবারে তোমরা থাম্বনেলে দেখে বুঝেই গেছো যে কিসের আনবক্সিং হতে চলেছে। তো আমি পার্সেলটা এনেছি অ্যামাজন থেকে। তো চলো দেখা যাক কি আছে পার্সেলে। থাম্বনেলে যদিও দেখে নিয়েছো, তো চলো আনবক্স করা যাক বেশি বক বক না করে। তো এই যে হচ্ছে অ্যামাজনের পার্সেল। তো এটাকে বার করে নিই। এর মধ্যে বেশি কিছু নেই, আর বিলটা রয়েছে 360 টাকা মতন দাম ছিল অ্যামাজনে। তো যাকে এগুলোকে সাইডে রাখলাম। আর এই যে হচ্ছে ইজি ক্যাপচার, ঠিক আছে। এখানে দেখো এরকম জিনিসটা, এর কিছু স্পেসিফিকেশনস দেওয়া রয়েছে। এখানে তিনটে সকেট রয়েছে, একটা হচ্ছে তোমার রেড, ইয়েলো আর হোয়াইট। তো এটা সবাই জানে কোনটা কিসের জন্য কানেকশান। আর এটার স্পেসিফিকেশনে সেরকম কিছুই নেই। আর যেটা হচ্ছে তোমার মেনলি ইউজ হয় তোমার সেট টপ বক্স বা আরসিএ কানেক্টার যেগুলো আছে, যেমন আগেকার দিনের যেমন ভিসিআর ছিল বা ভিসিডি প্লেয়ার ছিল, ওখান থেকে তোমার ক্যাপচার করার জন্য। তো এটাকে খুলে নিলাম। তো এটা তোমার কম্পিউটারে ক্যাপচার হবে। তো তিনটে সকেট, এখানে এটাকে সাইডে রাখছি মেন ইউনিটটা। আর এটা হচ্ছে তোমার ইউএসবি একটা এক্সটেন্ডার। তো তাদের কোয়ালিটিটা মোটামুটি ভালো। আর এর মধ্যে একটা রয়েছে ইউজার ম্যানুয়াল, যেটা দরকার পড়ে না আমাদের, চট করে পড়ি না আমরা কেউ। আর একটা সিডি, ছোট সিডি, এটা তোমার কম্পিউটারে ইনসার্ট করবে, করে এর ভেতরে যে ড্রাইভারটা আছে ওটা ইনস্টল করবে। তো আমরা দেখব ড্রাইভার দিয়ে বা না দিয়ে কি করে চালানো যায়। যদি ড্রাইভার না লাগে, একবার সব রকমই টেস্ট করব। তো এগুলোকে সব সাইডে রাখলাম, এগুলোর দরকার নেই। এইটা হচ্ছে ডিভাইসটা এইরকম, এখানে ইউএসবিটা কানেক্ট করব, এখানে কানেক্ট হয়ে যাবে। আর এই তিনটে, আমার এস ভিডিওটা লাগে না। আর এই তিনটেতে এটাই আসবে ভিডিও, আর এই দুটোতে অডিও লেফট রাইট। এখানে লেখা আছে দেখো, এখানে লেখা রয়েছে এই যে অডিও আর এটা অডিও এল, ঠিক আছে। আর এটা ভিডিও। তো চলো এটাকে সেট আপ করে নিয়ে আমি একদম ডাইরেক্ট আসছি তোমার ল্যাপটপ স্ক্রিনে। তো চলো দেখা যাক তারপরে কি হচ্ছে না হচ্ছে, পুরো যা হবে সেটা তোমরা ওখানে ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবে। চলো, তো চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে। তো ডিভাইসটাকে আমরা কানেক্ট করে নিচ্ছি। এবার এই এক্সটেন্ডারটা কানেক্ট করা আছে, তো ওখান থেকে আমরা কানেক্ট করছি জিনিসটা। এখন দেখি এবার উইদাউট ড্রাইভার দিয়ে একবার দেখব যে ড্রাইভার্স ছাড়া চলে কি না, আর ড্রাইভার্স ছাড়া কিভাবে কাজ করে, মেশিনে কি ডিটেক্ট করে এখন দেখব সেটা। তো তোমাদের সাথে ডাইরেক্ট তোমরা দেখতে পাবে, আর কোনো কাট ভিডিও হবে না। তো ওটাকে যখন ডাইরেক্ট কম্পিউটারে কানেক্ট করি, তো ওটা এবার যেহেতু ডিভাইসের অডিও সেটিংস চেঞ্জ হয়ে যায়, তাই জন্য ওর পিসি থেকে অডিওটা রেকর্ড হয় না কোনো কারণে। ওটা অডিও সেটিংস চেঞ্জ হয়ে গেছিলো, তো বাই ডিফল্ট অন্যটা চলে গেছিলো। তো এখানে ওটা ইউএসবি এবি টু ইউএসবি বলে ওটা ডিটেক্ট করেছিল। তো এখানে দেখো একটা আননোন ডিভাইস বলে দেখাচ্ছে, শো করছে। তো এখানে আননোন ডিভাইস, আমি একদম ডাইরেক্ট কন্ট্রোল প্যানেলে গিয়ে সেটিংসটা চেক করছি। এখানে দেখো কন্ট্রোল প্যানেল টাইপ করে নিচ্ছি। তো কন্ট্রোল প্যানেল গিয়ে সার্চ করে এখানে ডাইরেক্ট ওপেন করবে। তো ওপেন করার পরে আমি এখানে দেখো হার্ডওয়্যারসে ঢুকছি, এখানে হার্ডওয়্যারস অ্যান্ড ডিভাইস। তো ওখানে গিয়ে সেটিংসের মধ্যে ঢুকে দেখো নিচে একটা আননোন ডিভাইস দেখাচ্ছে। তো আমি নিচে যখন স্ক্রল করলাম, তো নিচে আননোন ডিভাইসটা এখানে শো করছে। তো এটা এখনও ইনিশিয়ালাইজিং হচ্ছে, সেট আপ হচ্ছে। তো সেট আপ হওয়া অবধি ওয়েট করি। তো কি হচ্ছে দেখো, এটা ড্রাইভার ছাড়াই নিয়ে নিয়েছে। আমি আর কোনো রকম ড্রাইভার আলাদা করে ইনস্টল করিনি, আমার সিডিটা কোনো কাজে লাগেনি। আর ড্রাইভারের যে সফটওয়্যারটা দিয়েছে ওটার থেকে আমি অন্য ওবিএস সফটওয়্যারটা ইউজ করেছি, যেটা ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যার যেটা হয়। গুগলে গিয়ে সার্চ করবে ওবিএস স্টুডিও বলে। তো লেটেস্ট ভার্সনটা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। ওটা কোনো পেড লাগে না, ওটা ফ্রি সফটওয়্যার। তো ওটা পেয়ে যাবে। ওখান থেকে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা এখন সেট আপ হচ্ছে। তো দেখো এটা সেট আপ হয়ে যাওয়ার পরে একটা ইউএসবি ক্যামেরা হিসেবে ডিটেক্ট করছে, যেহেতু ক্যাপচার কার্ড। তো যে কোনো রকমের ভিডিও তুমি ক্যাপচার করার জন্য যাই লাগাবে, সেটা অনেক সময় ক্যাপচার কার্ড হিসেবে ডিটেক্ট করে বা ক্যামেরা হিসেবে ডিটেক্ট করা হয়। তো এখান থেকে ক্যামেরা হিসেবে ডিটেক্ট করেছে। তো এখানে যেহেতু অডিও ইনপুটটা, এর মাইকটা তুমি এখানে দেখতে পাচ্ছ, ওবিএস স্টুডিওতে আমার স্ক্রিন ক্যাপচার হচ্ছে। তো এখানে আমি একটা স্ক্রিন ক্যাপচার, এখানে ভিডিও ক্যাপচার অপশানটা আমি চলে যাচ্ছি। তো ভিডিও ক্যাপচার ওখানে ক্লিক করার পরে, তো ওখানে নাম দেব আরসিএ ইনপুট। তো আরসিএ ইনপুট নাম দিচ্ছি, এখানে লিখে নিই আরসিএ ইনপুট। তো বড় হাতের করে লিখি। তো আরসিএ ইনপুট আমি বড় হাতের করে লিখে নিলাম।
তো লিখে নেওয়ার পরে এখানে এবার যেহেতু যেটা বলার OBS স্টুডিও থেকে করলে সেটিংসগুলো একটু করে নেবে, যেহেতু আমার ক্যামেরাটা নিয়ে নিয়েছিল। তো এখানে AV to USB ওই অপশানটা করে নেবে। তো ওখানে ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখাচ্ছে, কারণ আমি যেহেতু কোনো কিছু ভিডিও এখন কানেক্ট করে সেট টপ বক্সটা অন করিনি। ঠিক আছে, আমি প্রথম থেকে অন করে দেখাবো। এখান থেকে কিছু সেটিংসগুলো আছে, সেটিংসগুলো সব কিছু নিজের মতন কাস্টমাইজ করে নেবে, তাহলে তোমার ভালো কোয়ালিটিটা আসবে। ছবিটা 720x480 আসবে। ঠিক আছে, তার বেশি যাবে না। 1080 AV-তে ছিল না আগেকার দিনে, তো এটা ম্যাক্সিমাম 720, কিন্তু 720 মতন কোয়ালিটিটা হয় না। ঠিক আছে, কারণ আগেকার সময় এটা তুমি জানো, কারণ এই অডিও ভিডিও HDMI আসা থেকে তো আমাদের জিনিসগুলো HD কোয়ালিটিতে হয়েছে। HD তো মিনিমাম শুরু হয় 780-র ওপর থেকে, 1080 থেকে HDকে বলা যায়, প্রপার HD বলা যায়। ঠিক আছে, তো এখন এটা আমি কানেক্ট করে নিয়েছি। সেটটপ বক্সটা ভুল সুইচ মেরে দিয়েছিলাম, তাই সেটটপ বক্সটা অন হয়নি। তবে সেটটপ বক্সটাকে অন করে নিয়েছি। নেওয়ার পরে দেখো এরকমভাবে ছবিটা চলে এসছে, স্ক্রিনটা আসছে। তো আমি এটাকে এখানে সেট করব। করার জন্য আমি নিজের মতন ড্র্যাগ করে নেবে, অ্যাডজাস্ট করে নিয়ে। তো একবার চালু হয়েছে, অডিওটাও আসছে সেটটপ বক্সের, এখানে শুনতে পাচ্ছ তোমরা। তো এই হচ্ছে বিষয়টা। এখানে এবার আমি ওটাকে অন্য একটা সিনে নিয়ে যাব। এখান থেকে যেন এটাকে আমার একটা এখন VCRের কিছু ভাবছি কাজ করব, প্রজেক্ট করব। কেন অনেকে করে কি যে VCR থেকে CDতে কপি করে বা তোমার পেন ড্রাইভে কপি করে। তো অনেক পুরনো যাদের ফুটেজ আছে, তো এখান থেকে লাইট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট সব কিছু অ্যাডজাস্ট করতে পারবে। তো সেই কাজ আমি এবার ভাবছি ওই কাজটা করব। আমার নিজেরও কিছু ভিডিও ফুটেজেস আছে যেগুলো VCRে রয়েছে। তো এখনও পর্যন্ত ওটা দোকানে দিলে প্রচুর কস্টিং নিয়ে নেবে, আর VCRটাও খারাপ হয়ে গেছে, মানে ক্যাসেটটা, VCRের যে ক্যাসেটটা, সেই ক্যাসেটটা খারাপ হয়ে রয়েছে। তো তাই ওইটাকে আমি ভাবছি নিজে রিপেয়ার করার চেষ্টা করব। রিপেয়ার করে যদি আমি ওখান থেকে ফুটেজগুলোকে বার করতে পারি, তো তাহলে তোমাদের সাথে ফুটেজেও কিছু শেয়ার করব, বা ওটা কীভাবে করছি সেটাকেও তোমাদের সাথে শেয়ার করব পরবর্তীকালে যদি করতে পারি। এক্সকিউজ মি। তো আর যেটা হচ্ছে, এখানে তুমি সেটিংসগুলো দেখে নেবে। অডিওটা যে বাই ডিফল্ট এইগুলো রেখে দেবে, কারণ এখানে আমি পরে চেঞ্জ করে দেখেছিলাম যে বাই ডিফল্ট থাকলে কোনো প্রবলেম হচ্ছে না। তো অডিওটা খুব সুন্দরই আসছে। আর যেহেতু আমার তারটা প্রবলেম ছিল, তাই জন্য একটু তারের মধ্যে হামিং হচ্ছিল, গো 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 করে একটা সাউন্ড আসছে, তোমরা শুনতে পাচ্ছ। আশা করি সেটটপ বক্সটা চালু করার সময় শুনতে পেয়েছিলে। তো তারগুলো একটু যদি ভালো ইউজ করা হয়, তাহলে সেটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখানে আমি যেহেতু প্রথমে আমি বুঝতে পারছিলাম যে অডিও রেকর্ড হচ্ছে কি না, সেই জন্য আমি এখান থেকে অডিও আবার একটা চ্যানেল ইনপুট করছিলাম। তো আর সেগুলোর কোনো দরকার নেই। তো আমি যেহেতু অডিওটাকে আমি মিউট করলাম, কারণ কপিরাইট পড়তে পারে। তো এবার তোমরা অডিওগুলোকে শোনো। আমি সেটিংসটা করে নিয়েছি, তো ওখানে করে নেওয়ার পরে এবার অডিওগুলোকে তোমাকে আমি শোনাচ্ছি। তো এবার বুঝতে পারছিলাম না তখন কি হচ্ছিল জিনিসটা, যে অডিওটা আসছে কিনা। ভিডিওটা তো ভিজুয়ালাইজ করে দেখা যাচ্ছে, এবার অডিও তো আউটপুট সেটিংও করা ছিল না সেরকম। তো ল্যাপটপের যেটুকু শোনা যাচ্ছিলো সেটাই আমি তোমাদের দেখা যাচ্ছিলো। ওখানে কিন্তু মনিটরিংটা অন করা ছিল না। আর মেন কথা হচ্ছে যে এখানে তুমি যে কোনো রকমের VCR, VCD, DVD, সেটটপ বক্স থেকে তুমি ইনপুট নিতে পারবে। তো এবার তোমরা অডিওটা শোনো, আর আমি ওখানে স্যাম্পল একটা অ্যাড করে দিচ্ছি যেটা আমি রেকর্ড করেছি। তো এটার সাথে যে একটা সফটওয়্যার দিয়েছিল, ওটার তো একদম বিচ্ছিরি সফটওয়্যার, আমার তো পছন্দ হয়নি। কারণ ওই সফটওয়্যারটার সাথে তুমি ভিডিও করলে না একদম কোয়ালিটিটা মোটামুটি হবে, কিন্তু ওটা আবার সিডিতে বার্ন ফার্ন করা যাবে। তো এমনি তুমি জাস্ট রেকর্ড করে নিয়ে সিডিতে বার্ন করতে পারবে, সেটা নিয়ে সমস্যা হবে না। আর ডিফল্ট ডিভাইস হচ্ছে ক্যাপচার কার্ডটা নিয়ে নিয়েছিল, যেন মাইকের কোনো অডিওটা রেকর্ডই হয়নি। তো এখানে সেটিংসগুলো একটু ঠিক করে নেবে। তো মাইকেই যেন থাকে সেটা করবে। আর ডেস্কটপ অডিও যেন ডেস্কটপ অডিও ক্যাপচার করে মিক্স করে না করে, সেই সেটিংসগুলো করে নেবে। আর RCA ইনপুটটা যেন RCA ইনপুটটাই নেয়। তো সেই সেটিংসগুলো করে নেওয়ার পরে তো আমি এখান থেকে ভিডিওটা একটুখানি কেটে দিচ্ছি, দিয়ে আমি তোমাদেরকে মেন কন্টেন্টে নিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে ভিডিওটা শেষ করে তোমাদেরকে লাস্টে তোমার ক্লিপগুলো দেখাচ্ছি। তো চলো দেখাই, তোমরা এবার ফুটেজটা দেখে নিয়ে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক করো একটু, আর সবার সাথে শেয়ার করে দিও। চলো টাটা, বাই। তুই আমার বউয়ের খবর পেলি করতে গেলে এরকম বাসমতি চালের মতন বউ থাকলে কতক্ষণ আর হাড়ি ঢাকা দিয়ে রাখ। এই পৌষ সংক্রান্তিতে দেখুন শীতের হাওয়ার লাগ। পুরো শয়তানগুলো তাহলে এলো না, শয়তানগুলো তাহলে হায় রায়, আজ সারা বাড়ি ঘুরে ঘুরে